তোকে বিমুখ করলে ওই আল্লাহ ডাকে প্রতিদিন 5 বার। সামান্য দুনিয়ার পদস্থ লোক ডাকলে হয় আমাদের লঙ্গির খবর থাকে না। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখাও, তোমাদেরকে আমি বুঝাইতে চাইতেছি, তুমি আমার ভাষা, তুমি আমার দেশের, তুমি আমার জাতি। নবীরও চিৎকার দিতেন, ইয়া কওমি বইলাম, আমারও মনে চাই আমি চিৎকার দিই, ইয়া কওমি, ও আমার জাতি বোঝো। যুবক, তোমাদেরকে আল্লাহ বুঝাইতে চাইতেছেন, ইয়া শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। দুনিয়াওয়ালা তোমাদের মূল্য দিতে জানে না, কসম খোদা, দুনিয়াওয়ালা তোমার মূল্য দিতে জানে না। ওই দিকে আমি যাইতে চাই না। দুনিয়াওয়ালা তোমার মূল্য দিতে জানে না। যুবক, তোমার মূল্য দিতে জানে যে তোমাকে যৌবন দিছে, ওই আল্লাহ মূল্য দিতে জানে। আমি নিয়ে যেতেছি ওই দিকে। আল্লাহ ডাকে প্রতিদিন, আল্লাহ ডাকে। শুধু এক পদের মালিক না, শুধু আল্লাহর পরিচয় যতটুকু আমি বলছি এতটুকু শেষ না। আল্লাহ নিজের পরিচয় নিজে দিয়েছেন। কোরআনে 100 জায়গায় নিজের পরিচয় আছে। তুইরা ধরলে ওগুলো রাত শেষ হয়ে যাবে, যে 99টা পদের মালিক ওই আল্লাহ প্রতিদিন ডাকে। তো মুসা আলাইহিস সালামের জবাবে আল্লাহ বলছিলেন সেজদা করবে, কথা বলবে যখন সেজদায় যাবে। এই জন্য আল্লাহ কথা বলার জন্য ডাকে। এই জন্য হাদিসে আছে আস-সাজিদু ইয়াসজুদু আলা কদম, বিছায়া ডাকে, কদম রাখা। হায় 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 হায়, কদম রাখা, শুধু কদম রাখা না, সম্মানের মালা নিয়ে অপেক্ষা করতে থাকে। আমি হাদিস দিতেছি, আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাযুর আন ইউকরিমা সাইহ। আল্লাহ বলে আমার ঘরে পা দিতে দেরি, তোকে আমি সম্মানের মালা পরাইতে দেরি করি না। ওয়াজাবা আলাল মাযুর, হাদিসের শব্দ ওয়াজাবা আলাল মাযুর আন ইউকরিমা সাইহ, যে আসলো তাকে সম্মানের মালা পরায় দিই। এই জন্য হাদিসে আছে যখন সেজদায় যায়, ইদা সাজাদাল আবদ, বান্দা যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে চিৎকার দিয়া বলে, মালাইকাতি ইরফা হিজাব বাইনা ওয়া বাইনা আবদি। ফেরেশতারা সব পর্দা। তো জিজ্ঞেস করে আল্লাহ পর্দা সরাবো কেন? বলে ইদান ইউনাজি আবদি, এখন বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা পর্দা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জবাব দিছিলেন, কথা বলবে কিন্তু কোনো পর্দা থাকবে না, আমার হাবিবের উম্মত, হাবিবের উম্মত। কিন্তু আজকে কয়জন মসজিদে আসে? নামাজ তো শুধু নামাজ ছিল না, একের ভিতরে 100 ছিল। একের ভিতরে 100 বোঝেন? মনে বুঝাইতে পারতেছি না আমি। একের ভিতরে 100, একের ভিতরে 100। এটা আমাদের নবীজির সুবাদে, আমরা তো নবীকে চিনি না। আমি 15-20 দিন আগে মনে পেপারে পড়তেছিলাম বা মিডিয়ায় পড়তেছিলাম যে বুক তথ্যবিদরা বলতেছিল যে বাংলাদেশে চতুর্দিকে এরকম একটা ভূমিকম্প ঘোরাঘুরি করতেছে, যদি এটা আইসা যায় তো ঢাকা শহরে 70,000 বিল্ডিং ধসা যাবে। আমি পড়ছি, জানি না আপনাদের মিডিয়া চোখের সামনে আসছে কিনা, কিন্তু আমি পড়ছি আর হাসতেছিলাম যে আমার বিশ্বাস হবে না। কেননা বুলবুলকে আমি চোখে দেখছি, আপনারা বুলবুল চোখে দেখেন নাই। কেননা বুলবুল যখন যেদিন হানা আনছে বাংলাদেশে, ওই দিন আমি পাথরঘাটায় ছিলাম। কোথায়? পাথরঘাটা দিয়ে বুলবুল ঢুকছে, আর আমি ওই দিন ছিলাম, আমাদের ইস্তেমা হইতেছিল ওইখানে। আমি মাত্র 6-7টা টিনের নিচে ছিলাম। দুপুরে আমরা দোয়া করে গেছি প্রশাসনের কারণে, তারপর 200-300-400 লোক হয়ে গেছে। আমি 5-6টা টিনের নিচে ছিলাম। বুলবুল সারা রাত্র এটার উপর দিয়ে আসছে আর গেছে, দোয়া হইতেছিল, আর আমার বিশ্বাস ছিল যে আসবে, কিছু হবে না ইনশাআল্লাহ, যদিও 10 নম্বর মহাবিপদ সংকেত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর। يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم
جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطيعوه تهتدوا وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামা ইকরাম অত্র এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা শিখা এবং মানার তৌফিক দান করেন আসলে আমি সভাপতি সাহেবের বয়ানও শুনতেছিলাম এমপি সাহেবের কথাও শুনতেছিলাম দুজনের কথার আল্লাহ জাযায়ে খায়ের দান করুক কথা এটাই ছিল যেটা আমিও বলতে চাইতেছি আমরা যদিও আজকে দুনিয়ায় বিরাজমান সারাটা দুনিয়া আমাদের পদচারণে মুখরিত একটা দিন অচিরেই আসবে যে আমরা কেউ দুনিয়াতে থাকবো না এমন একটা দিন আসবে যে দুনিয়াও থাকবে না আর এটাই পাওয়া যায় বিজ্ঞান যদিও আস্তে আস্তে স্বীকারোক্তি দিতে শুরু করছে আশা করি এই সব কথাগুলাকেই বিজ্ঞান স্বীকারোক্তি দিবে একদিন দুনিয়াটাও থাকবে না আল্লাহ হুকুম দিবে মালাকুল ইসরাফিলকে ফানফাক ফু দাও তো উনি জিজ্ঞাসা করবে কান নাফখাতান ইয়া রব্বি ফু দিব তো কটা দিব আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা একটা দিবে দুটার অনুমতি নাই আমরা হয়তো ভাবতে পারি যে আমাদের এই বিশাল বিশাল স্থাপনা বিশাল বিশাল প্লান্ট বিশাল বিশাল বিল্ডিং ফ্লাইওভার গাজীপুর থেকে নিয়ে সেই পয়েন্ট পর্যন্ত ফ্লাইওভার চলতেছে এই বিশাল বিশাল খুঁটি এক ফুটে কি হবে ঠিক না এই ভাবনা আসতে পারে ঠিক না কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে জানাইছেন ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানথুরা আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে তাহলে একদিন দুনিয়াটাও থাকবে না তদ্রূপ আমরাও থাকবো না প্রতিনিয়ত কাউকে কিন্তু উঠাইতেছেন মালাকুল মউত কাউকে না কাউকে আর করোনা আসার কারণে প্রতিদিনের আপডেট আমাদের চোখের সামনে থাকে যে প্রতিদিন কয়জন উঠাইতেছেন ঠিক না যদিও আলহামদুলিল্লাহ আমাদের দেশ সারা দুনিয়ার ভিতরে 1 নম্বর করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে এটা আল্লাহর মেহেরবানি আর কি এটা সারা দুনিয়ার ভিতরে আমাদের দেশ করোনা প্রতিরোধ করার ব্যাপারে 1 নম্বর এশিয়ার ভিতরে তো 1 নম্বরই বাকি দুনিয়ার দিকে তাকাইলেও দেখা যাবে আমাদের দেশ 1 নম্বরে কিন্তু ফুলের মালা কার গলায় যাবে এটা আমার বিষয় না আমি সরকারকে সাধুবাদ জানাইতে চাই সেলুট দিতে চাই যে সময় মতো আমাদের মাদ্রাসাগুলোকে খুলে দেওয়া হয়েছে সময় মতো হেফজখানা গুলাকে খুলে দেওয়া হয়েছে মসজিদ গুলাকে খুলে দেওয়া হয়েছে আওয়াজ করে নিয়ে শুনতে থাকেন আমি চিল্লাচিল্লি পছন্দ করি না কান দিয়ে শুনেন এটাই চাবো
সময় মতো মসজিদ খুলে দেওয়া হয়েছে, মার্কাজ খুলে দেওয়া হয়েছে, দাওয়াতের কাজ খুলে দেওয়া হয়েছে। আমি উত্তরাবাসীকে বলবো একটা কথা, যে আসলে আমরা দেরিতে ঘুমাই, দেরিতে উঠি, তো যার কারণে রাত্রে 4টার আকাশ দেখতে আমাদের সুযোগ হয় না। হেফজখানার ছেলেগুলা রাত্র 4টার সময় ওঠে। বাংলাদেশে 12,000-এর উপরে হেফজখানা। 4টার সময় ওঠে এরা, কচি কচি বাচ্চাগুলা যারা পাগড়ি নিলেন, অধিকাংশই ছোট ছোট বাচ্চা। এরা যখন 4টার সময় ওঠে, ওই সময়ের আকাশ আমাদের চোখে পড়ে না, আমরা তো ঘুমের ঘরে থাকি। বাকিরা যারা ফজর নামাজ পড়ি আমরা, তারাও যখন উঠি তখন ওই চাদরকে সরায় ফেলানো হয়, কেননা আজান দিতে দেরি ওই চাদর আর রাখা হয় না, ওই পর্দাকে সরায় ফেলানো হয়। 4টার সময় বাংলাদেশের আকাশে যে পর্দাকে টানা হয়, হেফজখানার কচি কচি বাচ্চাদের সাথে যখন আল্লাহ কথনে লাগেন, কোরআন কিন্তু আল্লাহর কালাম। চলেন এখান থেকে সূত্র টানি। আজ থেকে 4 বছর আগে যখন আমি তুর পাহাড় দেখতে যাই, তখন ওইখানে আমার এক হাদিস মনে পড়ছিল, যে এইখানেই তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি কথা বলবেন? কিন্তু মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে 4টা শর্তকে পুরা করতে হতো। প্রথম নাম্বার, ওইখানে পৌঁছতেই জুতা খুলতে হতো, যেটা কোরআনে আছে, ফাখলা আনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। আবার সময় মতো যেতে হইতেন, অবেলা গেলে চলতো না, যখন মনে চায় তখনই গেলে চলতো, এরকম না, সময় মতো। দ্বিতীয় ছিল কথার একটা নির্দিষ্ট সময় ছিল, নির্দিষ্ট সময়। দ্বিতীয় হলো নির্দিষ্ট সময় ছিল। আর কথার পরিধিও ছিল, কতটুকু বলবে, যা মনে চাবে তা বলবে, যতক্ষণ মনে চাবে ততক্ষণ বলবে, এরকম কোন সুযোগ ওনার কাছে ছিল না। কিন্তু উনি প্রশ্ন করে বসছেন আল্লাহকে, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? আল্লাহ জিজ্ঞেস করছেন, মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায়, আমি কোথায়? ওনার ধারণা ছিল, কেননা উনি প্রথম আওয়াজ এই পাহাড় থেকেই শুনছেন, এই আওয়াজ পাহাড় থেকেই আসতেছিল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। তিনি ভাবছেন আল্লাহ হয়তো চূড়ায় হবে, আমি প্রদেশে হব। ওনার উক্তি যুক্তি এরকমই ছিল, কিন্তু আল্লাহর জবাব ছিল, না মুসা, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। তো জিজ্ঞেস করছে আল্লাহ, পর্দা হবে তো আর কয়টা হবে? আল্লাহ বলতেছেন, সাবঈনা আলফা হিজাব, 70,000 পর্দা। তুমি জিজ্ঞেস করছেন মোটা হইলে আর পর্দা কতটুকু মোটা হয়? আমাদের ঘরের পর্দা তো বেশি মোটা না, কতটুকু আর হবে? আল্লাহ বলছে, কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা 1000 বছরের রাস্তা। এটা আমি ওই পারে, তুমি এই পারে। কিন্তু শোনো, প্রশ্ন তুমি কইরা বলছো, জবাব দিতেই হয়। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমি যাদের সাথে বলবো। যারা আমার সাথে কথা বলবে, আমি তাদের সাথে কথা বলবো। আল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ এটা কোন উম্মত, এটা আমাকে দেওয়া যায় না? ভালো কোন জিনিস দেখলি মুসা আলাইহিস সালাম চায়া বসতেন আল্লাহর কাছে, এটা আমার অভ্যাসই ছিল। তিনি বলছে, এই উম্মত আমাকে দেওয়া যায় না? আল্লাহ বলছে, মুসা, এই উম্মত তো আমি বাইসা আগেই প্যাকিং করে রেখে দিছি, এটা কাউকে দেওয়া যাবে না। আসলেই সত্য, সমগ্র মানব জাতির ভিতর থেকে নবীদেরকে পৃথক করার পরে আল্লাহ এই উম্মতকে বাইসা আলাদা করে আগেই রেখা দিয়েছেন আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য। সমগ্র মানব জাতির ভিতরে আমরা কোয়ালিটি ফাই উম্মত, আমাদের সে কোয়ালিটি আলা কেউ নেই। যদি হইতেন তাহলে নবীর উম্মতের জন্য নির্বাচিত হইতেন। কিন্তু আফসোস, আমরা তো দামও জানি না, কামও জানি না। আমরা আমাদের দাম জানি না, কামও জানি না। যদিও সভাপতি সাহেবের কথাটা আমি শুনতেছিলাম, যিনি শুকরিয়া আদায় করছেন যে আমরা মুসলমানের ঘরে হইতে পারছি। জানি না কোত্থেকে শুনছেন, উনি অবশ্যই কোথাও পড়ছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এটাই বলেন যে আমাদের ফরজ মুসলমানের ঘরে জন্ম নিতে পারা, আমাদের
শুকরিয়া আদায় করা ফরজে আইন। কেননা ইসলামের বাজার তো আজকে নাই, আজকে তো বস্তুর বাজার। বিদায় বস্তুতে আমরা আকর্ষিত, ইসলামের বাজার তো নাই। ইসলামের বাজার যেদিন হবে, হায় হায় কেমনে যে বুঝাবো, হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না, কিন্তু সমাজের কিছু যুবককে বুঝাইতে পারবো। কেননা ক্রিকেট খেলার ভিতরে একটা আউট আছে যেটাকে রান আউট বলে। রান আউটের সিস্টেম হলো দৌড়াইতে দৌড়াইতে ব্যাটের আগাও যদি দাঁতের ভিতরে ঢুকে দেওয়া যায় বল ছোঁয়ার আগে, তাইলে সে রান আউট থেকে বেঁচা যায়। ইসলাম যে কত দামি আল্লাহ এটা বুঝাইতে চাইছে যে দেখো তুমি মরবে, এতে কোনো সন্দেহ নাই, মরতে হবে, বাচ্চার সুযোগ এখানে কারো নাই। এটা আল্লাহ বুঝাইতে চাইতেছে, মরতে তো হবে, কিন্তু বাচ্চার সুযোগ তোমার নাই। কিন্তু দৌড়াইতে 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 যদি ইসলামের পরিধির ভিতরে, রেখার ভিতরে যদি পাওটা ঢুকায় দিয়ে মরে যেতে পারো, তারপরে তোমাকে আমি বাঁচায় নিতে। কিন্তু আজকে না, আমি বুঝাইতে পারতেছি না, কেউ বুঝতে পারতেছে। আমার কথা যেখান থেকে মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ এই উম্মত আমাকে দেওয়া যায় না, আল্লাহ বলে এই উম্মত আগেই সিলেক্টেড, তোমাকে করতে দিব। বলছে একটু দেখানো যায় না, তো বলছে সাবাকতা মিনহুম, তুমি বড় আগে চলে আসছো, দেখবে কি করে, এরা বড় পরে আসবে। মুসা আলাইহিস সালাম তো মুসা আলাইহিস সালামই ছিলেন, উলামায়ে কেরাম জানে ওনার সম্বন্ধে ভালো, ঠিক না? উনি কথা লম্বা করতেছেন, আল্লাহর সাথে কথা বলতে তো মজা, ঠিক না? আমি নিয়ে দিতেছি আপনাদেরকে, আজকে আমাদের মজা নাই, আমরা মজা পাই না। আমি হাদিস শোনাবো আপনাদেরকে। মুসা আলাইহিস সালাম কথা লম্বা করতেছেন, কারণ আল্লাহর সাথে কথা এটার মজাই তো ভিন্ন, ঠিক না? কি বলেন? কার সাথে কথা? হায় হায় হায়, আমরা তো আল্লাহই চিনি না, মালিকই চিনি না। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে শাহরাগের চেয়েও কাছে, যে আমার চেয়েও আমার কাছে। তো মজা পাইতেছেন তো কথা লেন্দি করতেছেন, আল্লাহ দেখানো যায় না, আল্লাহ বলে সম্ভব না। ঠিক আছে দেখাইলেন না, আওয়াজ তো শোনানো যায়। আল্লাহ বলে ঠিক আছে তোমাকে আওয়াজ শোনাইতেছে। আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন, ডাক দিছিলেন ইয়া উম্মতে মুহাম্মদ। ডাক দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি। আমাদের সারা শব্দ ছিল, শব্দগুলা বলতেছি, আমরা সাড়া দিছি এই শব্দ দিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে, আসলেই ভাগ্য খুলে গেছে। যদিও আমরা ভাগ্যের দরজা বন্ধ করে রাখছি, কিন্তু খুলছিলেন আল্লাহ আমাদের ভাগ্য। তো মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে কেমন শুনলাম? আল্লাহ যদি আপনার সাথে কথা বলি আওয়াজ শুনি, কিন্তু মা সামিতু আহসানা মিনহু, না এরকম সুন্দর আওয়াজ শুনছি কোনোদিন, না এরকম শব্দের ছন্দ শুনছি কোনোদিন, যে এত সুন্দর ভাবে জবাব দেওয়া যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ বলে মুসা তুমি যখন বললা যে এরকম সুন্দর শব্দের ঝলক বা ছন্দ তুমি কখনো শোনো না, তাহলে আজকের থেকে নির্ধারিত আমার ঘরে যে আসবে বলতেছে আল্লাহ কথা বলবে ঠিক আছে, কিন্তু কখন বলবে? আল্লাহ বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। তখন যাবে সিজদায় যাবে, ইদহুম ইয়াসজুদুন। আল্লাহ আরো বলতেছেন মুসা শুধু কথা বলবে না, একটু আগেই তো বললাম বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, কিন্তু শোনো এই উম্মত যখন আমার সাথে কথা বলবে ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আফসোস, আফসোস এটাই, আজকে আফসোস এটাই। কথা বলার জন্য আল্লাহ ডাকে, 5 ওয়াক্ত ডাকে। কয় ওয়াক্ত? হ্যাঁ, কে ডাকে? না না না,
উম্মত মনে করে মুয়াজ্জিন ডাকে, এই জন্যই তো আসে না। বলে মুয়াজ্জিন ডাকে, গেলাম, না গেলাম, ঠিক না? কিন্তু যদি সবার দিলে থাকতো যে মালিক ডাকে, কে মালিক? কোন মালিক? আল্লাহ। কে? আল্লাহ নিজের পরিচয় দিতেছে। আল্লাহ কে? আল্লাহ বলতেছে, আল্লাহ চিনো না? আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, তোকে যে এক ফোঁটা এক বিন্দু পানির থেকে তৈরি করলো। আল্লাহ পরিচয় দিতেছে, আমাকে চিনিস না? আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, তোকে এক ফোঁটা পানির থেকে যে তৈরি করছে। কিভাবে তৈরি করছে তা আল্লাহ প্রসেসিং দেখাইছে। এই জন্য এক হাদিসে আছে, আল্লাহ নিজেই বলতেছে, কুনতা মাআম মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি, সুম্মা দামা, আমি কুদরত দ্বারা তোকে রক্তে রূপান্তরিত করছি, সুম্মা মুযগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, তারপরে তোর কঙ্কাল, ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমি কুদরত দ্বারা চড়াইয়া দিছি। আমি শর্ট করতেছি হাদিসকে। আল্লাহ বলে, কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই বড় ছোট ছিলি, আমি তোকে বড় করছি। কুনতা যায়ীফা, তুই বড় দুর্বল ছিলি, আমি তোকে শক্তিশালী সুঠাম করছি। কুনতা জাহিলা, মার পেটের থেকে তুই অজ্ঞ আসছিলি, ফাআল্লামতুক, আমি তোকে শিক্ষা দিতে 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 এডুকেটেড বানাইতে আজকে তোর লেখার সুযোগ আসছে, আমি ডক্টরেট করছি। তোর লেখার সুযোগ আসছে যে তুই শিক্ষায় কতটুকু শিক্ষিত, ওই উপাধিগুলা লেখার সুযোগ তোর আসছে, আমি আল্লাহ তোকে শিক্ষা দিছি। অথচ তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি। আল্লাহ তারপরে বলেন, কুনতা যায়ীফা কুনতা মিসকিনা, তুই বড় অসহায় ছিলি, তোর মতো অসহায় কেউ ছিল না। মার পেটের থেকে যখন তুই আসছিলি তো তোর অসহায়ত্বের চিত্র এরকমই ছিল। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তোর ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল তুই ধরতে পারতি না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল তুই চলতে পারতি না। ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি। ফাআগনাইতুক, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি। কিভাবে করছি তাও আল্লাহ তুলে ধরছেন। জাআলতু লাকা হানানা, দুনিয়া জানে না, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি কার কার দিলের ভিতরে ভালোবাসার জাল বলছি তুই জানিস। আমি তোর আত্মীয় স্বজনের দিলের ভিতরে তোর জন্য ভালোবাসার জাল বলছি। এরকম ভালোবাসার মাত্রা, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আপন জনদেরকে আমি খাইতেও দিই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি আপন জনদেরকে ঘুমাইতেও দিই নাই। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার বুকে আমি সিনার ভিতরে দুটা পাতলা রগ জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। হায় হায় হায়, তোকে দুনিয়া ভেজাল খাওয়াইতে চাইছে, খাওয়াইছো তোকে দুনিয়া ভেজাল। তোর মাকে দুনিয়া ভেজাল ভক্ষণ করাইছে, তোর মাকে ফরমালিন, তোর মাকে হাইব্রিড, কিন্তু আমি দুধে কোনোদিন ছোঁয়া লাগতে দিইনি। আমি এইভাবে পিওর রাখছি। হারাম ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি পর্যন্ত দুধ গরম করতে দেরি করি নাই। কুদরত দিয়া গরম করছি, হিটার দিয়া না, কোন প্রযুক্তি দিয়া না, আমার কুদরতের প্রযুক্তি দিয়া গরম করছি। বারিদান ফি সাইদ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি কুদরতি প্রযুক্তি দিয়া তোর জন্য ঠান্ডা করতে দেরি করি নাই। কিন্তু আফসোস, ওই আল্লাহ ডাকে, আল্লাহ বলে ওই আল্লাহ, ওই আল্লাহ আমি। ওই আল্লাহ চিৎকার দেয়, মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও মানুষ, তোকে আমার থেকে দূরে কে সরাইলো? হায় হায় হায়, কে দূরে সরাইলো তোকে? কে আমার থেকে বিমুখ করলো? কে আমাকে ভুলাইয়া দিল তোকে? কে আমার থেকে দূরে সরাইলো? এরকম কোন শক্তি? এই জন্য আরেক হাদিসে আছে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারীব, আল্লাহ কাছের থেকে এসে চিৎকার দেয় আর বলে, আবদি ইলাইন, বান্দা কোথায় চললি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় কারো সন্ধান মিলল? আমার চেয়ে বড় দাতার সন্ধান মিলল? হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড়? হাল ওয়াজাদতা আখজালা মিন্নি, আমার চেয়ে বড় ভান্ডারওয়ালা? হাল ওয়াজাদতা আতিয়াবা মিন্নি, আমার চেয়ে উত্তম? হায় হায়, পরিচয় দিলে রাত শেষ হয়ে যাবে। আমি অবেলা চলে আসছি তো,
এই জন্য আমি লম্বা করতে চাইতেছি না। সময় হাতে নিয়ে আসতে পারলে হয়তো লম্বা কিছু বলা যেত, কিন্তু আমি লম্বা করতে চাইতেছি না। আমি সভাপতি সাহেবের কথা শুনতেছিলাম যে আল্লাহ আমাদেরকে নবীজির উম্মত বানাইছেন, এটা আল্লাহর বিরাট বড় এহসান। আমি ওনার কথাকে স্যালুট করি। হ্যাঁ, বিরাট বড় এহসান। নবীরা চোখের পানি পর্যন্ত জড়াইছে, হইতে পারে না উম্মত। এক নবীর কাহিনী কিতাবে আছে, উনি উম্মত হওয়ার জন্য দোয়া করেন, উনি বড় চালাক ছিলেন, দানিয়াল আলাইহিস সালাম। উনি উম্মত হইতে চান নাই, উনি আল্লাহর কাছে এক আজীব দোয়া করছেন। জানি না ওনার দিলের ভিতরে কি করে আসলো এই দোয়া।